নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ছানা পোড়া, যা ওড়িশার একটি অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টি। আমাদের পশ্চিমবঙ্গেও যা ভীষণই জনপ্রিয় একটি মিষ্টির মধ্যে অন্যতম, যার মূল উপাদানই হলো ছানা। এটি একটি অলমোস্ট বেকড ছানার মিষ্টি, যার বাইরের অংশটা একটু পোড়া লাগে, কিন্তু ভিতরটা ভীষণই নরম এবং টু মাচ ডেলিশিয়াস। একটু ধৈর্য নিয়ে যদি এই মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, বাড়ির সবার মন জয় করতে তুমি বাধ্য। দেখে নেওয়া যাক তাহলে আমার আজকের ভিডিও। ছানা পোড়া বা ছানার কেক বানানোর জন্য সবার আগে যা প্রয়োজন সেটা হলো ছানা। ছানা তৈরি দেখিয়ে ভিডিও বড় করতে চাইনি, ডিরেক্ট বানিয়ে নেওয়া ছানাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 1 লিটার দুধের ছানা রয়েছে, যা আমি ভিনিগার দিয়ে কেটে নিয়েছি। ভিনিগার, লেবু, টক দই বা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার, যেটাতে সুবিধা হবে সেটাতেই ছানা তোমরা করে নিতে পারো। এখানে যে ছানাটা রয়েছে সেই ছানা যেরকম বানিয়েছি জল ছেঁকে নামিয়েছি, কিন্তু কোনো রকম ধোয়ার দরকার হয় না, অন্তত এই রেসিপির ক্ষেত্রে। এখানে পরিষ্কার ছানার জলটা আমি রেখে দিয়েছি। এই জলটা কিন্তু আমি অল্প করেই হাতের সামনে রেখেছি। ছানা পোড়া বানাতে যদি লাগে তাহলেই ব্যবহার করব। এছাড়া এই ছানার জল কিন্তু ইজিলি রান্নাতেও ব্যবহার করা যায়। এতটুকু গন্ধ বা টক ভাব রান্নাতে আসেই না। আবার আটা বা ময়দা মাখতেও কিন্তু এই জল ইজিলি ব্যবহার করতে পারো। এবারে একটি পাত্রের মধ্যে জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি। একটা স্প্যাচুলার সাহায্যে ছানা স্ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়েও করতে পারো, যেটা সুবিধা। এর মধ্যে একে একে এবার কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি সবার আগে চিনি। 1 লিটার দুধে আমি প্রায় 75 গ্রামের মতন চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্টেই দিও। আমার ছানা পোড়া একটু হালকা মিষ্টি ভালো লাগে। দিচ্ছি 2 চা চামচ সুজি। এবারে সবটা ভালো করে মেশাতে হবে, যতক্ষণ না চিনি একদম গলে যায় এবং একটা মসৃণ বা মোলায়েম ডোতে পরিণত করতে হবে। চিনিটা গলতে একটু সময় লাগে, তাই চিনি কিন্তু সবার আগে দেবে। ভিডিও করছি সেই জন্য স্প্যাচুলা দিয়ে স্ম্যাশ করছি। হাত দিয়ে মাখতে পারলে বেশি ভালো, কারণ সেটা ভালোবাসার হাত থাকে। চিনি একদম গলে গিয়ে একটা মোলায়েম ডোতে কিন্তু ছানাটা চলে আসছে। ছানা পোড়া বা ছানার কেকের ক্ষেত্রে একটু নরম ডো হলে কিন্তু ভালো। যদি কোনো কারণে ছানার ডো একটু টাইট মনে হয়, অল্প করে ছানার জল তখন ব্যবহার করবে। ছানার জলের বদলে কিন্তু দুধ ব্যবহার করতে যেও না, বেকড হতে কিন্তু অনেকটাই টাইম নিয়ে নেবে। আর ঠিক সেই কারণেই ছানার জলটা আমি হাতের সামনে রেখেছিলাম, কিন্তু দরকার হলো না। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। যদি মাখন দিতে চাও অবশ্যই গলানো মাখন দেবে, তবে ঘিতে কিন্তু স্বাদ এবং গন্ধ অনেক বেশি ভালো আসবে, যেটা আমরা মিষ্টির দোকানে ছানা পোড়াতে পেয়ে থাকি। দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, যেটা ছাড়া বেকড হবেই না। দারুণ সুন্দর গন্ধ এবং মিষ্টির দোকানের ফ্লেভার পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে জায়ফল আর ছোট এলাচের গুঁড়ো। খুব সামান্যই কিন্তু জায়ফল ইউজ করবে, জায়ফল বেশি হলে কিন্তু তিতকুটে লাগবে। ব্যাস, আর কিছুই দেওয়ার নেই। ভালোভাবে সবটা জাস্ট মেশানো। যতটা ভালোভাবে মেশানো যাবে কেক তত ভালো হবে, ঠিক যেরকম আমরা এমনি কেক বানিয়ে থাকি।
মেশানো কমপ্লিট। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। এর মধ্যে আমি কেক মোল্ডটা রেডি করে নেব। নিয়ে নিয়েছি কেক মোল্ড। কেক মোল্ডের বদলে ভালো স্টিলের বাটি, অর্থাৎ যেই বাটি গরমে বেঁকে যাবে না, বা অ্যালুমিনিয়ামের বাটিতেও কিন্তু করতে পারো। এবারে কেক মোল্ডের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে গ্রিস করে নিচ্ছি। আমি বাটার পেপার আনতে একদম ভুলে গেছি, আর এমনি পেপারে আমি কেক একদমই বানাই না। গ্রিস করা কমপ্লিট। কেক মোল্ড কিন্তু একদম রেডি। কেক মোল্ডের মধ্যে মেখে রাখা ছানা ঢেলে দিচ্ছি। এবারে স্প্যাচুলার সাহায্যে যতটা সমান করে নেওয়া যায় করে নিচ্ছি। কমপ্লিট। এবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম এয়ার না থাকে। অন্যদিকে কড়াইতে খানিকটা লবণ দিয়ে আঁচ একদম হাই ফ্লেম করে দিয়ে কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। ভালোই গরম হয়েছে। স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না, টিফিন বক্সের ঢাকনা বসিয়ে দিলাম। ঢাকনার উপরে কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি। আঁচ একদম লো টু মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তোমাদেরকে ঠিক 40 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখো কাঠি একদম পরিষ্কার, এবং দেখো কেক মোল্ড থেকে কেক কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে, অর্থাৎ একদম ফাইনালি ফাটাফাটি বেকড হয়ে গেছে। আমি কিন্তু কেক বসিয়ে 20 মিনিট বাদে একবার চেক করেছিলাম, কেক কিন্তু হয়নি, কাঁচা ভাব ছিল, তাই আবার ঢাকা দিয়ে দিয়েছি। টোটাল আমার কিন্তু 40 মিনিট লাগলো কেকটা হতে। মারাত্মক গরম, ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করব, সেজন্য শিফট করে নিচ্ছি গ্যাস থেকে। মার্জনা করো, দুঃখের বিষয় ডিমোল্ড করাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ডিমোল্ড করতে গিয়ে ভিডিও হতে হতেই আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়ে একদম ফোন অফ হয়ে গেছে। এটা আমার ফল্ট যে ফোনের চার্জটা আমি খেয়াল করিনি। তবে একটাই সান্ত্বনা নিজেকে দিতে পেরেছি যে রেসিপি চলাকালীন কোনো ফোনের ডিস্টার্ব হয়নি। এনিওয়ে, ছানা পোড়া বা ছানার কেক কিন্তু একদম তৈরি। তোমাদের রেসিপি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে বাড়িতে এভাবে একবার করে দেখো। ইচ্ছে হলে বন্ধুদের সাথে রেসিপি কিন্তু শেয়ারও করতে পারো। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।